5ই আগস্টের পরে আমরা যেই জায়গাটায় ছিলাম ঠিক সেই জায়গাটায় আছি। মানে আমরা একটু আগাতে পারি, এক চুল আগানো হয়নি। আপনি বলেন এই যে সংস্কার, আমরা সংস্কার কমিটি, নানান কমিশন, ঐক্যমত্য ইত্যাদি, কোনোটা কি এফেক্টিভ কিছু হয়েছে? ডকুমেন্টারি কিছু হয়েছে? ফাইনালি গিয়ে দাঁড়ালাম কোথায় আমরা? জুলাই সনদের আইনি ভিত্তি, মানে সবগুলোকে একত্র করে একটা জায়গায় গেলাম, জুলাই সনদের আইনি ভিত্তি। সেটা কি দিয়ে হবে? গণভোটের মাধ্যমে। আর গণভোটটা কি কবে হবে? একই দিনে যদি গণভোট, যে কথা আমি আগেও বলছি এখনো বলি, একই দিনে যদি গণভোট এবং সংসদ নির্বাচন হয়, অত্যন্ত বিজ্ঞ রাজনীতিবিদরা এখনো বলেন সংবিধানের মধ্যে আছেন, ওই সংবিধানে চলছেন। আপনি বলেন তো ভাই, যদিও অ্যাঙ্কার সাহেবের প্রশ্ন করা যায় না, তবু আমি বলি আমাদের যে সংবিধানটার কথা বলে তাতে কি বলা আছে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন হবে? এরকম কোনো কিছু বলা নাই। তাহলে আমি কিসে যাচ্ছি কিসে? না, কিন্তু জরুরি যখন প্রয়োজন হয় না, ওই বিতর্কে আমি যাচ্ছি না, ওই বিতর্কে আমি যাচ্ছি না, এটা পুরনো। এখন আপনি একই দিনে যদি করেন, কোনটার রেজাল্ট আগে দিবেন? একসাথেই হবে। একসাথে মানে একই দিনে গণভোট বিজয় হইল। আচ্ছা, এইবার আসেন যে নির্বাচনের নিশ্চয়তা বা আমরা যাচ্ছি কোথায়। আমি আপনার একটা 2 মিনিটও লাগবে না, একটা কথা বলি। বহির্বিশ্বে গেলে একজন তার শরীর চেক আপ করাইতে, তো যেদিন আসবেন ফেরত ঢাকায়, তার আগের দিন বডি চেক আপ করাইলেন খুব দামি এলাকায়, দেশের নাম বলে লাভ নাই, সেই দামি এলাকায় গিয়ে সব চেক আপ করানোর পর কনফার্ম করে দিল আপনার কিডনি, লিভার, হার্ট, চোখ, দাঁত, কান, নাক, কোথাও কোনো সমস্যা আপনার নাই। পরদিন সে ফ্লাই করবে ঢাকায়, আসলো, বোর্ডিং পাস নিল, ইমিগ্রেশন ক্রস করলো, প্লেনে উঠবে, বসে রয়েছে, ওই চেয়ারে বসে হার্ট অ্যাটাক করে মারা গেছে। অথচ তার সমস্ত রিপোর্ট ভালো, সব কিছু কইরা পায়। এটার মানে হচ্ছে এই, পরবর্তী মুহূর্ত আপনার জীবনের জন্য কি আসতেছে আপনি তা জানেন না, এটি স্বাভাবিক। আর আমাদের যে টার্মোয়াল সিচুয়েশন এখন চলতেছে, তাতে আপনি দেখেন তো, নির্বাচনের সময় মানুষ বলে কি, আমরা ক্ষমতায় গেলে কি করব, আমাদের ফরেন পলিসি কি হবে, আমাদের অর্থনৈতিক, এই সব আলাপটা করে। আমাদের এখানে আলাপ হচ্ছে কি, কেউ বলতেছে ওরা ধর্মের ব্যবসা করে, আবার ধর্মের ব্যবসা যারা করে তারা বলতেছে যে কারা মানে খুব দ্রুত নির্বাচনের আগে তসবি দানা নিয়ে হাঁটা শুরু করে, সেটা আমাদের মনে আছে। এই আলাপ চলতেছে। তো এই আলাপ তো কোনো নির্বাচনী আলাপ না, মনে হয় যে একে অপরকে ঘায়েল করার আলাপ। 1, 2 আসেন, তফসিল কালকে দিবে বা পরশু যখনই দিবে। আজকে আপনি যদি ব্যারিস্টার ফুয়াদ, আমি বারবার বলি একটা কথা, ব্যারিস্টার ফুয়াদ